বিসিবি নির্বাচনের খেলা মাঠে গড়ানোর আগেই প্রস্তুতি মঞ্চ থেকে ওয়াকওভার দিয়েছেন তিনি। তবে বাস্তবতায় হয়তো এমনটা হওয়ার কথা ছিল না। যে কিনা স্বেচ্ছায় আয়েশ করে জানানো দিয়েছিলেন তিনি বিসিবির সভাপতি হতে চান, সেই লক্ষ্য স্থির করে কৌশল সাজাচ্ছিলেন এবং সামনেও বাড়ছিলেন। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের কথা। তার ক্রিকেট জ্ঞান নিঃসন্দেহভাবে বাংলাদেশের জন্য অনেক বড় সম্পদ। তামিম ইকবাল এই নামটাই তো বিসিবির নির্বাচনে জেতার জন্য যথেষ্ট। কিন্তু এমন জোটবদ্ধভাবে নির্বাচনের লড়াইয়ে জিততে হলে সঙ্গের সঙ্গী সাথী পছন্দ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তবে তামিমের সেই রানিং ম্যাটস চয়েসটাই ভুল ছিল। কোনো সন্দেহ নেই, তামিম ইকবাল বিসিবির ক্রিকেট পরিচালক বা পরিচালনা দায়িত্ব পেলে তাতে বাংলাদেশ ক্রিকেট অনেক লাভবান হতো। তবে সংকট বাঁধিয়েছেন তামিম নিজেই। তিনি বিসিবিতে একা নয়, নিজে পুরো সভাসদ নিয়ে বড় কর্তা চেয়ারে বসতে চেয়েছিলেন। মূলত এই বিলাসী চিন্তাই তাকে ডুবিয়েছে, যার ফলে সেই ভুলের গোলক ধাঁধায় পড়েই তামিম বিসিবির নির্বাচনের আগে বিদায় হয়ে গেলেন। তার আশপাশের মধুচক্রের ফাঁদে পড়ে ক্রিকেট নেতা হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে দুঃস্বপ্নের কবলে পড়েন তামিম। অন্যদিকে তামিমকে কেন্দ্র করে তার মাথায় ছাতা মেলে বিসিবির মসনদে বসার আবদার করেন কয়েকজন পলিটিক্যাল কিডস। আর রাজনৈতিক চাপে হোক অথবা সামনের সময়ের নিজের রাজনৈতিক পথ জলমল করতে তামিম ইকবালও তাদের আবদারের দরখাস্ত মঞ্জুর করে বসেন। তামিমের মতো এমন অভিজ্ঞ একজন ব্যাটসম্যানও শর্ট সিলেকশনে ভুল করে বসলেন কিভাবে, সেই প্রশ্নের উত্তর আছে তামিমের ব্যাটিং স্টাইলেই। নির্বাচনের সূচি ঘোষণার পর দেখা গেল বিভিন্ন ক্লাব থেকে কাউন্সিলর হিসেবে এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে যারা কখনো এসব ক্লাবের চৌকাঠেও পা রাখেননি, অথচ তারাই এই ক্লাবের মনোনীত মান্যভর কাউন্সিলর এবং সেই মর্যাদা বুকে ঝুলিয়ে তারা বিসিবির নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হলেন। দেখে মনে হচ্ছে বিসিবির পরিচালক পদ এখন জাতীয় সংসদে এমপি পদের চেয়েও কোনো অংশে কম নয়। উভয় পক্ষের এই পাওয়ার গেমের ফাইটে তামিম ইকবাল সে যে গর্তে পড়লেন আর বেরিয়ে আসতে পারলেন না। নিজ প্যানেলে পলিটিক্যাল কিডসদের জায়গা দিতে গিয়ে তামিম দেখলেন এতদিন যে ক্লাব সংগঠকরা তাকে নির্বাচনে কাঁধে নিয়েছিলেন তাদের যে আর জায়গা হচ্ছে না। নিজের প্যানেলেই তামিম চ্যালেঞ্জের মুখে পড়লেন। যখন শোনা গেল বঞ্চিত ক্লাব সংগঠকরাই নিজেরাই আরেকটি প্যানেল দেবে আর ক্রীড়া প্রশাসন সমর্থিত আমিনুল ইসলামের প্যানেলের সঙ্গে তামিমের ক্লাব কোটার পরিচালক পদের ভাগাভাগি সমঝোতাও একসময় ভেস্তে গেল, ঠিক তখনই বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ গুগলি ছুড়লেন। বিতর্কিত 15 ক্লাবের কাউন্সিলরশিপ চ্যালেঞ্জ করে আদালতে রিট করলেন তিনি। আদালত সেই রিটের পরিপ্রেক্ষিতে বিতর্কিত 15 ক্লাবের উপর নিষেধাজ্ঞা দিলেন। এই 15 ক্লাব বিসিবির নির্বাচনেও অংশ নিতে পারবে না। এই 15 ক্লাবই ছিল তামিমের নির্বাচনের ভোট ব্যাংক। বিরোধী পক্ষের সঙ্গে পরিচালক পদের ভাগাভাগি সমঝোতা ভেস্তে যাওয়া এবং 15 ক্লাবের ভোট ব্যাংক হারানো একসঙ্গে উড়ে আসা এত বাউন্সার সামাল দিতে পারেননি তামিম ইকবাল নিজেই। বিসিবির নির্বাচনের রাজনীতি এবং রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে জিততে চেয়েছিলেন তামিম, আর ওটাই তামিমের বুল শট সিলেকশন। আর বুল শট সিলেকশন মানেই তো স্টাম্প ছত্রখান, মানে বোল্ড আউট।